আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের হাতে পরমাণু অস্ত্র, ধর্মীয় নেতার বক্তব্যে তোলপাড়। মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের 3 পাইলট এখনো জীবিত। ইরান যুদ্ধে ফাঁকা হচ্ছে মার্কিন অস্ত্র ভান্ডার। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 11, প্রাণ গেল 3 শিশুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ইরানের হাতে পরমাণু অস্ত্র, ধর্মীয় নেতার বক্তব্যে তোলপাড়। ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় বড় হামলা হলে দেশটি পরমাণু অস্ত্র তৈরির পথে যেতে পারে। ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভি ভারদের এমন বক্তব্যে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। আহবাজ শহরে জুমার খুতবায় তিনি বলেন, শত্রুপক্ষ ইরানের অবকাঠামো লক্ষ্য করে যুদ্ধ শুরু করলে তেহরান পরমাণু অস্ত্রের দিকে হাত বাড়াতে বাধ্য হবে। তবে এটি ইরান সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত কিংবা দেশটির হাতে ইতিমধ্যে পরমাণু অস্ত্র থাকার ঘোষণা নয়। মুসাভি ভারতের মতে, পরমাণু কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু ইরানের। দেশটির ওপর চাপ বাড়লে তেহরান আরও কঠোর সামরিক অবস্থানে যেতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংঘাত ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ও স্বার্থ ইরানের মিসাইল এবং ড্রোনের লক্ষ্য হবে। একই সময়ে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেছেন, তেহরানের শর্ত পূরণ না হলে সংঘাত আক্রমণাত্মক যুদ্ধের দিকে যেতে পারে। ফলে হরমুজ নিয়ে বিরোধের মধ্যেই পরমাণু অস্ত্রের প্রসঙ্গ সামনে আসায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের 3 পাইলট এখনো জীবিত। কাতারের মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালাতে গিয়ে নিখোঁজ হওয়া ইরানের 3 পাইলট এখনো জীবিত। গত 6 মাস ধরে কাতার তাদের আটক করে রেখেছে বলে দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে গত ফেব্রুয়ারিতে কাতারের আল উদেইদ ঘাঁটিতে 2টি সুখোই 24 যুদ্ধবিমান পাঠিয়েছিল ইরান। হামলার সময় 2টি বিমানই ভূপাতিত হয়। বিমানে থাকা 4 পাইলটের একজন নিহত হলেও বাকি 3 জনকে জীবিত আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরান। তারা হলেন জাভেদ সালেহি, আব্দুল মাজিদ দাশতিয়ান এবং ওমরান বেহরা ভেসিয়ান। ইরানের দাবি, তাদের পরিবার কিংবা অন্য কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। রেড ক্রসকে পাঠানো চিঠিতে 3 পাইলটের মুক্তি চেয়েছেন ইরানি জেনারেল মোহাম্মদ বাঘের জাদেহ। এর আগে একজনের মরদেহ ফেরত দেওয়া হলেও অন্য 3 জনকে নিখোঁজ বলা হয়েছিল। এবার প্রথমবার তেহরান দাবি করল তারা কাতারের হেফাজতে জীবিত রয়েছেন। ইরান যুদ্ধে ফাঁকা হচ্ছে মার্কিন অস্ত্র ভান্ডার। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারে বড় ধরনের টান পড়েছে। এই সংকটের কারণে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে বড় আকারের নতুন হামলা আপাতত বন্ধ রেখেছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধে $130 কোটি বেশি মূল্যের MQ-9 রিপার ড্রোন ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে থাকা এই ড্রোনের প্রায় 25% হারিয়েছে দেশটি। নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য MQ-9 ব্যবহার করা হয়। তবে ধীর গতিতে ও কম উচ্চতায় ওড়ায় ইরান এবং তার আঞ্চলিক মিত্রদের জন্য ড্রোনটি তুলনামূলক সহজ লক্ষ্য হয়ে উঠেছে। যুদ্ধে যুক্তরাষ্ট্র 850টির বেশি টমাহক এবং 1000-এর বেশি প্যাট্রিয়ট ও থার্ড মিসাইল ব্যবহার করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। অস্ত্রের ঘাটতি অস্বীকার করলেও মজুদ পূরণ করতে কংগ্রেসের কাছে $67 বিলিয়ন বেশি অতিরিক্ত অর্থ চেয়েছে ট্রাম্প প্রশাসন। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 11, প্রাণ গেল 3 শিশুর। দক্ষিণ লেবাননে ইসরায়েলের 2টি বিমান হামলায় 3 শিশু সহ অন্তত 11 জন নিহত এবং 19 জন আহত হয়েছেন। গত জুনের যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। শনিবার ভোরে আনসার গ্রামের পাশে একটি বাড়িতে হামলা চালালে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সেখানে 7 জন নিহত হন। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজতে অভিযান চালান উদ্ধারকর্মীরা। কয়েক ঘণ্টা পর দেইর আল জাহরানি শহরের আরেকটি বাড়িতে হামলা হয়। সেখানে 2 জন নিহত এবং 9 জন আহত হন। নাবাতিয়েহর কাছে একটি মোটরসাইকেলেও ড্রোন হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, তাদের সেনাদের ওপর হামলার জবাবে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে লক্ষ্যবস্তু 2টি গ্রামই ইসরায়েলের ঘোষিত নিরাপত্তা অঞ্চলের বাইরে। নতুন করে বড় সংঘাত ছড়িয়ে পড়ার ভয়ে নাবাতিয়েহ ও এর আশেপাশের বাসিন্দারা উত্তর দিকে পালাতে শুরু করেছেন। এতে বিভিন্ন সড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে।